প্রথমবার ক্ষমতায় এসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মসনদে বসে এখনও সেই উদ্যোগ তিনি নেননি। তবে চিরাচরিত অভ্যাসে দরুন উত্তর কোরিয়ার প্রতি মার্কিন চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। এবার দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটিতে মোতায়েন যুদ্ধবিমানের সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যে ঘাঁটি দুই কোরিয়ার মাঝে কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে থাকা বেসামরিক এলাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। চলতি বছরের অক্টোবরের মধ্যে মার্কিন বিমান বাহিনীর ৭ম বহর ওসান ঘাঁটিতে সুপার স্কোয়াড্রন প্রতিষ্ঠা করবে। এক্ষেত্রে আরও ৩১টি F-16D ফ্যালকন ফাইটার বিমান মোতায়েন করা হচ্ছে। বর্তমানে ওই ঘাঁটিতে এই যুদ্ধবিমান রয়েছে ২০টি, অর্থাৎ বর্তমানে মোতায়েন সংখ্যা থেকে ১৫৫% F-16D ফ্যালকন ফাইটার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ওসান থেকে আরও দক্ষিণে বিমান ঘাঁটি কুনসান থেকে মোটামুটি ১,০০০ জন সামরিক সদস্যকে নিয়ে আসা হবে ওসান বিমান ঘাঁটিতে। সব মিলে এই যে সামরিক সমাবেশ, তা ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে কৌশলগত সুবিধার কারণেই ওসান বিমান ঘাঁটিকে শক্তিশালী করতে চাইছে যুক্তরাষ্ট্র। কারো কারো মতে মিত্র দক্ষিণ কোরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেও যুক্তরাষ্ট্র এটা করছে, কেননা একদিকে উত্তর কোরিয়া কখন কি করে বসে ঠিক নেই, আর অন্যদিকে চীন আঞ্চলিকভাবে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। কয়েকদিন পরপর উত্তর কোরিয়ার নানামাত্রিক সমরাস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর দৃঢ় উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াকে প্রচণ্ড অস্বস্তিতে রাখছে। আরেকটু বিশ্লেষণ করলে এশিয়ার প্রশান্ত মহাসাগরে মার্কিন উপস্থিতি বাড়ানো মানেই হল উত্তর কোরিয়া ও চীনকে শুধু চোখে চোখে রাখাই নয়, তাদের মিত্র রাশিয়াকেও একটি সতর্কবার্তা দিয়ে রাখা। ওসান বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান বাড়িয়ে শুধু যে দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র তা নয়, নিরাপত্তা এই বলয়ের আওতায় পড়বে মিত্র জাপানও। ওসান বিমান ঘাঁটির কৌশলগত সুবিধা মোটামুটি দুইটি। সেগুলো এখান থেকে চটজলদি একটা ব্যবস্থা নেওয়া যায়, আরেকটি হলো অবস্থানগত কারণে ওসানে যুদ্ধবিমানের সংখ্যা বাড়লে উত্তর কোরিয়া, চীন এমনকি রাশিয়া ওই অঞ্চলে সামরিক পদক্ষেপ নিতে নিবৃত্ত হবে। ঐতিহাসিকভাবে ওসান বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের একটি ভিত্তিপ্রস্তর বলা চলে। কোরিয়া যুদ্ধের সময় ১৯৫০ দশকের শুরুর দিকে মার্কিন যুদ্ধবিমানগুলো উত্তর কোরিয়া ও চীনা বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছিল। স্নায়ুযুদ্ধের সময় ওসান বিমান ঘাঁটিতে F-86 সাবরে ও F-4 ফ্যান্টম ফাইটার মোতায়েন করে রেখেছিল যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনকে নীরব হুমকি দিয়ে রাখা। তবে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রিডম ফ্ল্যাগ ও উলচি ফ্রিডম শিল্ড শীর্ষক দুইটি যৌথ সামরিক মহড়া চালিয়ে ওসান বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।